মদনা উৎসব এবং সেই মদন উৎসবে রয়েছি আমি। দেখতে পাচ্ছি আমার পিছনে সকল অডিয়েন্সও রয়েছে এবং যে এই নাট্যম কলা মন্দিরে যে কর্ণধার জিৎ, আমি আমার ঠিক কাছে পেয়ে গেছি। জিৎ, আজকে তো একদিকে যেমন বসন্ত উৎসব আর দিকে মদনা উৎসব হচ্ছে, প্রতি বছরই হচ্ছে, একদম কেমন লাগছে তোমার? ভীষণ ভালো। 4 বছর ধরে আমরা অর্গানাইজ করছি। 4 বছর ধরে আমরা অর্গানাইজ করছি আর নাট্যম কলা মন্দিরের পক্ষ থেকে মদন উৎসব অর্থাৎ হোলি উৎসব। একটা অন্যরকম ভাবে এটা প্রেজেন্ট করি আমাদের অঞ্চলে, মন্দির গ্রামবাসীতে। খুব ভালো ফিডব্যাক, সবাই মিলে আমরা এটা আনন্দ করি ফেস্টিভ্যালটা করে থাকি, যাতে প্রত্যেক বছর আমরা এরকম করতে পারি। আপনারা সকলে পাশে থাকুন এবং আশীর্বাদ করুন, যাতে এভরি ইয়ার আমরা একটু সুন্দর করে করতে পারি। নাট্যম কলা মন্দিরে কেউ যদি স্টুডেন্ট আসে বা যোগাযোগটা করবে কি হবে? আমার ফেসবুক পেজ আছে, আমার ইনস্টাগ্রাম পেজ আছে জিৎ ঘোষ, সেখানে আমাকে ডিএম করলে আমি অবশ্যই রিপ্লাই করি। আপনারা ওখানে আমাকে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নাম্বার, কোনো কন্টাক্ট নাম্বার? 9748634611। এটা আমার কন্ট্যাক্ট নাম্বার, আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন। সেন্টারটা কোথায়? সেন্টারটা বেসিক্যালি মন্দিরে, কিন্তু আমার নানান জায়গাতে আছে, মশার, জনাই, ডোমজুর, চণ্ডীতলা, অনেক জায়গাতেই আছে এবং অনলাইন ক্লাসও আমরা করে থাকি। গত 4 বছর ধরেই এটা হচ্ছে, নাট্যম কলা মন্দির আয়োজন করছে এবং আমরা সবাই খুব আনন্দ করে এখানে অংশগ্রহণ করি। একটা নতুন বিষয়, যেটা মদন উৎসব বোধহয় ডানকুনিতে আর হয় না, তো এটা লোকেদের কাছেও নতুন বিষয়। আমরা যারা ছাত্রছাত্রী নাট্যম কলা মন্দির সবাই ভীষণ মজা করি। লাস্টে হোলি খেলা হয়, তো খুব মজা করে দিনটা কাটে আমাদের। হ্যাঁ, আমি অনেক ছোটবেলা থেকে, আমার প্রায় 9-10 বছর হয়ে গেছে। খুবই ভালো শেখায়। চিন্তারা যেমন আমাদের টিচার, আমাদের বন্ধুর মতো, আমাদের গাইড, সবার ইন্সপিরেশন। তো খুবই যত্ন করে, আদর করে শেখায়। রাজন্না ঘোষ। আমি চাকরি লাইবা করি না, এখনো হয়নি, সব নাচ কমপ্লিট হবে, তারপরে হবে। আমি 2020 থেকে 6 বছর হলো। খুবই ভালো শেখায়, শুধু টিচার হিসাবে নয়, অ্যাজ আ ফ্রেন্ড, খুব ভালো দাদা। আমাদের কি বলবো, শুধু ক্লাসের টাইমে টিচার, বাকি টাইমে না। আমি আপাতত যাইনি, বা অন্য স্টুডেন্টরা মেবি যায়। আমার এন্দ্রিলা ঘোষ। আমি চণ্ডীতলা থেকে, প্রাণ থেকে। খুব সুন্দর একটা উদ্যোগ। যদিও বসন্ত উৎসব এখন অনেক জায়গাতেই হয়, কিন্তু এই মদন উৎসব নাম দিয়ে আমাদের যে মদন দেবতা, যে বসন্ত মানে তো প্রেমের মাস, তো এই প্রেমের যে দেবতা, তাকে স্মরণ করে যে একটা উৎসব করা যায়, এটা একটা নতুন রকমের কনসেপ্ট এবং জিৎ এটা শুরু করেছে দীর্ঘ 4 বছর ধরে। খুব সুন্দর একটা প্রোগ্রাম, খুব ভীষণ এটার জন্য খুব খাটে এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীকে সেইভাবেই তৈরি করে যে একটা সুন্দর প্রোগ্রাম করার জন্য। খুব ভালো লাগছে। আমার নাম সুস্মিতা ঘোষ। অসাধারণ একটা অভিজ্ঞতা। এবার 4র্থ বর্ষ, প্রথম বছর থেকেই আমি আছি সঞ্চালিকা হিসেবে, আর জিতের অনুষ্ঠানের সাক্ষী হচ্ছি। মদন উৎসব একটা নতুন আঙ্গিকে বসন্ত উৎসব। এইভাবে মদন দেবতাকে স্মরণ করা, তাকে বরণ করে নেওয়া, তাকে আবাহন করা সত্যি মুগ্ধ করে। আর কি বলবো, এই ভালো লাগাটাই রয়েছে। হ্যাঁ, আবির খেলা তো হয়েছে, আবির খেলা চলছে। আর এই যে এখন তো সবাই অ্যাঙ্কারিং করছে বলে ছোট্ট করে আবির, পরে তো একদম পাগলের মতো আবির খেলা হবে। তখন আর কেউ কাউকে আমরা চিনতে পারি না, একে অপরের রঙে নিজেদের রাঙিয়ে দিই। প্রত্যেক বছর এইভাবে বাড়িতে ভূত হয়ে যাওয়া হয়। উমা সরকার। বুঝতেই পারলেন, আমরা কথা বললাম নাট্যম কলা মন্দিরের যে কর্ণধার জিৎ, আজকে তার মদনা উৎসব এবং দেখতে পাচ্ছেন মানুষের অসংখ্য ভিড় জমেছে এবং পুরো মাঠটা পুরো ভরে গেছে। এই যে জিতের যে স্টুডেন্ট এবং গার্জিয়ানরা সকলেই রয়েছে। আমি একজনের সাথে কথা বলার চেষ্টা করব। দিদি, যদি একটু বলেন, আপনারা কেউ জিতের কাছে শেখে? হ্যাঁ, আমার মেয়ে শেখে, খুব ছোট বয়স থেকে শিখছে, আজ দীর্ঘ 13-14 বছর শিখছে একভাবে। আজকে কি তার পারফরমেন্স আছে? হ্যাঁ, তার পারফরমেন্স আছে। আজকে দিনটা অপেক্ষা ছিলেন? হ্যাঁ, অবশ্যই। জিতের এই পারফরমেন্স, এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করি সারা বছর। 2টো প্রোগ্রাম হয়, ওর অ্যানুয়াল প্রোগ্রাম এবং এই মদন উৎসব, এই দুটোর জন্য আমরাও খুব এক্সাইটমেন্ট যে কবে হবে প্রোগ্রামটা। আমরা খুব এনজয় করি, নিজেরাও এনজয় করি। কি নাম আপনার? আমার নাম বৈশাখী দে। আজকে শেখে আপনার? আমার মেয়ের নাম শ্রী দে। শ্রী।
অর্থাৎ বুঝতে পারলেন শুধু জিৎ নয় এবং জিতের স্টুডেন্ট নয় এবং গার্জেনরাও অপেক্ষা থাকে এই মদনা উৎসবে। কারণ আর কিছুদিনের মধ্যেই এই অনুষ্ঠান যেমন চলছে তার শেষ পর্যায়ে চলে এসেছে এবং এর সাথে সাথে ছিল জিতের পাশাপাশি শিল্পী অমিতাভ দত্ত কিন্তু এখানে পারফরমেন্স করেছে এবং আর কিছু দেখছেন এখনো স্টেজে তারা যারা খুদে রয়েছে তাদের পারফরমেন্স শুরু হবে। এবং আরেকটা বড় বিষয় হলো জিৎ এই প্রোগ্রামের সঙ্গে সঙ্গে একটা কন্টেস্ট রেখেছিল, যে কন্টেস্টে যে ফার্স্ট সেকেন্ড থার্ড আছে তারাও কিন্তু আজকে এই স্টেজ থেকেই প্রাইজ পাবে। মানে স্টুডেন্টরা আরো উৎসাহিত করার জন্য জিতের এই পরিকল্পনা। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার পথে।